Hello everyone. This class is for second sim. In our yesterday's class, we discussed dicing. Dicing এর ফার্স্ট ক্লাস ছিল কালকে। কোর্স 4-এ ডাইসিং আমাদের একটা টপিক আছে। কালকে আমরা অলরেডি ডিসকাস করেছি যে কোর্স 4-এ আমরা লং যে পোর্শনটা থেকে করব সেটা হচ্ছে টেম্পটেশন অফ কর্ন। ওই পোর্শনটা থেকে লং ইজি হবে, ওই পোর্শন থেকে লং অনেকটা সাজেস্টিভ হয় এবং সিলেক্টিভ হয় এবং লেখাটাও ইজি হয়, নাম্বারও বেশি পাওয়া যায়। অ্যাজ এ রেজাল্ট অফ ইট লং কিন্তু আমরা ওই পোর্শন থেকে করব। তাহলে কোর্স 4 থেকে অভিজ্ঞান শকুন্তলম বা এই যে ডাইসিং এই পোর্শনগুলো থেকে আমাদের কিন্তু লং করতে হবে না। এই পোর্শনগুলো আমাদের শর্টের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। ইয়েস্টারডেজ ক্লাস লম্বা একটা ক্লাস করেছিলাম, কালকে 1 ঘন্টার উপরে ক্লাস ছিল এবং সেখানে আমরা ইন ডিটেলস ফার্স্ট দুটো পাতা আমরা ডিসকাস করেছিলাম যে পিডিএফটা তোদের দেওয়া আছে, ডাইসিং নিয়ে সামারিটা তোদের দেওয়া আছে, সেটা ডিসকাস করেছিলাম। আমরা আগেই ক্লিয়ার করেছি যে 3-4টে ক্লাসের মাধ্যমে আমরা আগে পুরো ডাইসিংয়ের টপিকটা সম্বন্ধে একটা সামগ্রিক একটা টোটাল একটা কনসেপশন তোদেরকে আগে দেবো, অ্যান্ড দেন উই উইল অবভিয়াসলি ডিসকাস অল দ্য শর্ট কোয়েশ্চেন্স ফ্রম দিস পোর্শন। গতকাল যে দুটো পয়েন্ট, পুরো ডাইসিংটাকে আবার কতগুলো পয়েন্টে ভাগ করা আছে দেখবি, কতগুলো এপিসোডে ভাগ করা আছে। গতকালের ক্লাসে আমরা দুটো পয়েন্ট দেখেছিলাম। ফার্স্ট পয়েন্ট ছিল দুর্যোধনা ফ্ল্যাবারগ্যাস্টেড অ্যান্ড রিজেন্টফুল, এই একটা পয়েন্ট দেখেছিলাম। আর সেকেন্ড পয়েন্ট আমরা দেখেছিলাম শাকুনিজ প্লে। ডাইসিং মানে পাশা খেলা, বিখ্যাত যে পাশা খেলা যেটা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের হয়েছিল এবং যেটা কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা আছে। কিন্তু ডাইসিংয়ের মেন যে এপিসোডটা অর্থাৎ ডাইসিং গেমটা কিন্তু এখনও স্টার্ট হয়নি, দ্য গেম অফ ডাইস সেটা কিন্তু এখনও শুরু হয়নি। বর্তমানে যেটা আমরা দেখেছি গতকালের ক্লাসে এবং আজকের ক্লাসেও যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে এই ডাইসিং খেলাটা সূত্রপাতটা হলো। প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা অরিজিন থাকে, একটা সোর্স যেটা আমরা বলি। সাডেনলি আউট অফ নোহোয়ার হঠাৎ করে তো কৌরবদের সঙ্গে পাণ্ডবদের পাশা খেলা হবে না। তাহলে কোনখান থেকে সূত্রপাত হলো, কী কারণে এই পাশা খেলার সূত্রপাত, এই পাশা খেলার আয়োজনের যে উপদেশটা সেটা কে কাকে দিল, কেন দিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা গতকালের ক্লাসে দেখেছি। জাস্ট যদি আমরা 5 মিনিটের মধ্যে একটু রিভাইজ করে নিতে চাই যে গতকালের ক্লাসে আমরা কি দেখেছি। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা দেখেছিলাম, দুর্যোধনা ফ্ল্যাবারগ্যাস্টেড অ্যান্ড রিজেন্টফুল। মনে আছে নিশ্চয়ই? ফ্ল্যাবারগ্যাস্টেড মানে বলেছিলাম সারপ্রাইজড, অ্যাস্টনিশড, শকড যেটা আমরা বলছি। আর রিজেন্টফুল মানে হচ্ছে ডিস্যাটিসফাইড, ইরিটেটেড বা অফেন্ডেড যেটা আমরা বলি। দুর্যোধনা হঠাৎ করে কেন ফ্ল্যাবারগ্যাস্টেড হলো, কেন সে এরকম ইরিটেটেড, অফেন্ডেড, ডিসস্যাটিসফাইড ফিল করলো, সেটা আমরা ডিটেলসে দেখেছিলাম। ইন্দ্রপ্রস্থ যেটা হচ্ছে পাণ্ডবদের প্যালেস, সেই ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞের যখন আয়োজন করা হয়েছিল সেখানে সকলেই যেমন নিমন্ত্রিত ছিল, সেখানে অনুষ্ঠানে সমাবেশ ঘটেছিল বিভিন্ন রাজাদের, ঠিক সেভাবেই সেখানে গিয়েছিল দুর্যোধনা অ্যালং উইথ হিজ ম্যাটার্নাল আঙ্কেল শকুনি। এবং সেখানে যাওয়ার পরে যে ম্যাগনিফিসেন্ট প্যালেস, যে স্প্লেন্ডিড, বিউটিফুল, অসাধারণ, মানে অ্যাবসলিউটলি যার কোনো কম্প্যারিজন নেই, ইউনিক যে বিউটি সেই প্যালেসে উপলব্ধি করেছিল দুর্যোধন, সেখানে যে সৌন্দর্য দেখেছিল সেটা অ্যাবসলিউটলি তাকে চমকে দিয়েছিল। দুর্যোধন এবং কৌরবরা প্রথম থেকেই পাণ্ডবদেরকে সহ্য করতে পারে না, বা পাণ্ডবদের প্রতি একটা তাদের এনভিয়াস একটা জেলাসি কিন্তু তাদের মধ্যে ছিল। ন্যাচারালি যখন তোমার কম্পিটিটার বা যাকে তুমি পছন্দ করো না সে যখন সমৃদ্ধির শিখরে পৌঁছবে বা সে যখন প্রসপেরিটির একদম জেনিতে পৌঁছে যাবে, অবভিয়াসলি সেটা কিন্তু সহ্য করা সম্ভবপর হবে না কম্পিটিটরের পক্ষে। একই জিনিস আমরা দুর্যোধনের মধ্যে দেখলাম। তার চেয়েও আরও বড় যেটা ঘটনা ঘটলো দেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যেখানে যেটা জল নয়, যেটা পন্ড নয়, সেটা পন্ড ভেবে ড্রেস উপরে করে হাঁটার চেষ্টা করলো। আবার যেটা রিয়েলি পন্ড সেটা পন্ড ভাবতে পারেনি, বুঝতে পারেনি, সেখানে গিয়ে পড়ে গিয়েছিল। যেটা দরজা ছিল না সে দরজা ভেবে সেখানে গিয়ে ঠোক্কর খেয়েছিল। আবার ভাইস ভার্সা, ঠিক উল্টোটা, যেটা দরজা সত্যিকারের ছিল সেটা সে ভাবলো দরজা নয়। এইরকম নানা রকমভাবে সে কিন্তু অপদস্থ হয়েছিল দুর্যোধন। ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের প্রাসাদে গিয়ে সেখানে কিন্তু অপদস্থ হয়েছিল, ইনসাল্টেড, হিউমিলিয়েটেড হয়েছিল। এবং সবচেয়ে যেটা অস্বস্তিদায়ক, সবচেয়ে যেটা যন্ত্রণাদায়ক হয়েছিল দুর্যোধনের পক্ষে, সেটা হচ্ছে যে পাণ্ডবরা অর্থাৎ যুধিষ্ঠির বাদ দিয়ে নকুল, সহদেব, অর্জুন, ভীম এরা তো হাসাহাসি করছিলই, দুর্যোধনকে উপহাসের পাত্র বানিয়েছিল। তার চেয়েও বড় যেটা অপমানজনক, সেই পাণ্ডবদের অর্ডিনারি সার্ভেন্টস যারা, পাণ্ডবদের ট্রিভিয়াল যারা সার্ভেন্টস, তারা পর্যন্ত দুর্যোধনকে নিয়ে
উপহাসের পাত্র বানিয়েছিল, দুর্যোধনকে রিডিকিউল করেছিল। দুর্যোধন বিকেম অ্যান অবজেক্ট অফ রিডিকিউল ইন দ্য প্যালেস অফ দ্য পান্ডাভাস, অ্যান্ড দিস ওয়াজ অ্যাবসলিউটলি নট পসিবল ফর এ পার্সন লাইক দুর্যোধনা টু টলারেট। অ্যাজ এ রেজাল্ট অফ ইট সে ফ্ল্যাবারগ্যাস্টেড ছিল, সে অত্যন্ত পরিমাণে ডিস্যাটিসফাইড ছিল, আনহ্যাপি ছিল, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইট হি ওয়াজ নট স্পিকিং অলসো, হি বিকেম ডাম্ব। যখন ফিরে আসছিল শকুনির সঙ্গে, যখন সে ফিরে আসছিল সে কোনো কথাই বলছিল না। ইভেন সে শকুনিকে লিস্ট ধরে ধরে বলছে যে যে ধরনের পুরস্কার এনেছে সেই ধরনের পুরস্কার এর আগে সে কোনোদিনও দেখেনি। বিভিন্ন রাজারা, প্রত্যেক রাজারা তাকে ভয় পায়। শকুনি পর্যন্ত মেনে নিয়েছে শ্রেষ্ঠত্ব পাণ্ডবদের। দ্রৌপদীর মতন স্ত্রী, বিউটিফুল লেডি, দ্রুপদ এবং তার সন্তানদের সাহায্য, বিভিন্ন রাজাদের আনুগত্য, এক কথায় শকুনি অ্যাকসেপ্টেড দ্যাট পান্ডাভাস আর সুপ্রিম। এবং সেক্ষেত্রে দুর্যোধন যখন তাকে অ্যাডভাইস করছে, দুর্যোধন শকুনির সঙ্গে যখন আলোচনা করছে, ডিসকাশন করছে যে যুদ্ধের মাধ্যমে আমরা পাণ্ডবদেরকে পরাজিত করব এবং পাণ্ডবদের শ্রেষ্ঠত্ব আমরা নিচে নামিয়ে আনবো, পাণ্ডবদের সমস্ত কিছু আমরা হরণ করব যুদ্ধের মাধ্যমে। Shakuni was a very intelligent person. He was a very cunning, skillful, a dexterous person. He realized, he knew very well that it is not possible for the Kauravas to defeat the Pandavas in the battlefield. কারণ পাণ্ডবরা যুদ্ধক্ষেত্রে, ব্যাটেলফিল্ডে তারা কিন্তু একেবারে শ্রেষ্ঠত্বের পরিচয় তারা দেয় বা শ্রেষ্ঠত্ব তারা কিন্তু অর্জন করেছে। অর্জুনের মতন গ্রেট ওয়ারিয়ার পাণ্ডবদের দিকে আসে, যার তীর কখনো শেষই হয় না, এমন তার কুইভার আছে দুখানা। অ্যাজ এ রেজাল্ট অফ ইট শকুনি রিয়েলাইজড দ্যাট ইট ইজ নট পসিবল ফর দ্য কৌরভাস টু ডিফিট দ্য পাণ্ডাভাস ইন দ্য ব্যাটেলফিল্ড। এবং প্রথম সে উত্থাপন করছে কথাটা, প্রথম সে উল্লেখ করছে কথাটা যে যদি হারাতে হয় পাণ্ডবদের তাহলে পাশা খেলার মাধ্যমে, ডাইসের মাধ্যমে তাদেরকে হারানো যাবে। কারণ যুধিষ্ঠিরা ডাইসিং অত্যন্ত পছন্দ করে, ডাইসিংয়ের প্রতি তার একটা অ্যাট্রাকশন, তার একটা ফ্যাসিনেশন আছে। এবং শকুনি হচ্ছে ডাইসিংয়ের এক্সপার্ট, পোড় খাওয়া একজন খেলোয়াড়। সমস্ত রকম ট্রেচারি, চিটিং, সমস্ত রকম স্কিলফুল খেলা তার কিন্তু জানা আছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইট শকুনি মেড দ্য প্ল্যান দ্যাট ইন দ্য গেম অফ ডাইস he will defeat the Pandavas, he will defeat Yudhishthira, and he will conquer, he will usurp all the wealth, all the possession of the Pandavas. This was the plan made by Shakuni. So এক কথায় যদি বলি, এই যে পাশা খেলার বা ডাইসিংয়ের প্ল্যান বা পরিকল্পনা, এটা দুর্যোধন কার কাছ থেকে প্রথম শুনেছিল, কার মাথায় প্রথম এসেছিল? শকুনি। এইটা অবধি আমরা দেখেছিলাম। এবং মাথায় রাখবি ছোটো ছোটো কিছু পয়েন্ট দেখেছিলাম আমরা। ইন্দ্রপ্রস্থ, প্যালেস অফ দ্য পাণ্ডাভাস; হস্তিনাপুর, প্যালেস অফ দ্য কৌরভাস। এবং ইন্দ্রপ্রস্থের আগের নাম ছিল খান্ডাবপ্রস্থ, নিশ্চয়ই মনে আছে। একটা ব্যারেন ল্যান্ড, একটা বন্ধা, একটা অ্যাবসলিউটলি এ ল্যান্ড যেখানে কোনো ফার্টিলিটি ছিল না, যেটা অ্যাবসলিউটলি ব্যারেন ল্যান্ড ছিল যেটা। এবং সেখানে মায়া নামক যে ডেমন, সেই ডেমনের সহচার্যে সেই প্যালেসটাকে, সেই জায়গাটাকে বিউটিফুলি ডেকোরেট করা হয়েছে। এবং সেটা এই ইউনিভার্সে ওই রকম সুন্দর এলাকা, ওই রকম সুন্দর রয়্যাল প্যালেস আর কোথাও নেই। এই ছোটো ছোটো তথ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্ড নাও লেট আস কাম টু টুডেজ ক্লাস। আজকে যে পয়েন্ট আমরা দেখব, যে এপিসোডটা আমরা কভার করব, ফার্স্ট এপিসোডটা ব্যাক ইন হস্তিনাপুর। একদম পয়েন্ট ওয়াইজ পরপর গল্পটাকে বুঝে নেয়। এগুলোকে নিয়ে প্রেশার ক্রিয়েট করিস না নিজের মনের মধ্যে, মুখস্থ করতে হবে ওইসব পরে। সিম্পল গল্প শুনছি, মহাভারতের গল্প যখন টিভিতে হতো আমরা যখন এনজয় করতাম, ডাইসিংয়ের গল্পটা আমরা জানি, কিন্তু যেহেতু সেটা শুধুমাত্র আমাদের ওই দ্রৌপদীকে বন্ধক দেওয়া এইটুকুই আমাদের জানা আছে। একটু ডিটেলস আমাদের জানতে হবে, কারণ এটা নিয়ে যেহেতু একটা পুরো এপিসোড আমাদের টপিক পুরো আমাদের আছে আমাদের ফোর্থ কোর্সে। পরপর শুধু গল্পগুলো জেনে যা, ইনফরমেশনগুলোকে মাথায় রাখ। অ্যান্ড অবভিয়াসলি ওয়েন উইল কমপ্লিট দিস, দেন উই উইল ডিসকাস দ্য শর্ট কোয়েশ্চেন্স, যেগুলো ডিসকাস করবো আমরা। কালকে আমরা আগে আলোচনা করেছি যে 25-30টা শর্ট কোয়েশ্চেন হবে এখান থেকে, তার বাইরে কোনো কোয়েশ্চেনই থাকবে না। কিন্তু শুধু শর্ট কোয়েশ্চেন মুখস্থ করে নেবো এইরকম মানসিকতা রাখিস না, গল্পটাকে বোঝার চেষ্টা কর। নাও লেট আস কাম টু দ্য থার্ড পয়েন্ট। দুর্যোধনা ফ্ল্যাবারগাস্টেড, ফার্স্ট পয়েন্ট। Shakuni's play, second point. And now back in Hastinapur. কারা ফিরে এলো হস্তিনাপুরে? শকুনি অ্যান্ড দুর্যোধনা। তারা গিয়েছিল ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞে অংশগ্রহণ করতে। সেখানে নানা রকম ঘটনা ঘটেছে, সেখান থেকে ফিরে তারা হস্তিনাপুরে এসছে। এবং এরপরে হস্তিনাপুরে আসার পরে ধৃতরাষ্ট্রের সামনে এই পাশা খেলার কথা উল্লেখ করা হবে এবং তারপরে পাশা খেলার আয়োজন করা হবে। লেট আস সি। আফটার দে ইন দ্য সেন্স কারা, নিশ্চয়ই বুঝতে পারছি আমরা, দুর্যোধনা অ্যান্ড শকুনি। After they return to Hastinapur, Shakuni approaches the wise Dhritarashtra. Approaches in the sense কি, তার কাছে গেল
He went to Dhritarashtra saying that Duryodhana has been nursing, ওটা দেখবি এম আছে, মার্সিং হবে না, ওটা নার্সিং হবে, চেঞ্জ করে নিবি, এন হবে। Duryodhana has been nursing a grievance. Grievance মানে কি? গ্রিভিয়েন্স মানে ক্ষোভ বলতে পারি আমরা, একটা অস্বস্তি, ডিসস্যাটিসফ্যাকশন, আনইজিনেস যেটা আমরা বলি। তাহলে দুর্যোধনা হ্যাজ বিন নার্সিং এ গ্রিভিয়েন্স মানে দুর্যোধনার মনের মধ্যে একটা ক্ষোভ জন্ম নিয়েছে, দুর্যোধনার মনের মধ্যে একটা অস্বস্তি, একটা আনইজিনেস জন্ম নিয়েছে। অর্থাৎ হস্তিনাপুর থেকে ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনাপুর ফিরে এলো দুর্যোধন এবং শকুনি। ফিরে আসার পরে শকুনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে সে জানাচ্ছে যে দুর্যোধনার মনের মধ্যে কিন্তু ক্ষোভ জন্ম নিয়েছে, এবং সেই ক্ষোভের কারণে কি হচ্ছে দেখ, দ্যাট হ্যাজ স্যাপড হিজ হেলথ। স্যাপ মানে হচ্ছে উদ্ভিদ, দেখবি যে কোনো গাছের ডাল বলি কি গাছের পাতা যখন আমরা ভেঙে ফেলি বা কেটে ফেলি, দেখবি ক্ষীরের মতন বেরোয়, সেই তরলটাকে উদ্ভিদের সেটাকে স্যাপ বলা হয়। যদি সেই স্যাপটাকে শুষে নেওয়া হয়, যখন গাছ মরে যায় দেখবি স্যাপটা শুকিয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট অফ ইট গাছটাকে শুকনো লাগে। তো সেটাই এখানে দুর্যোধনকে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছে শকুনি, যেমন গাছের স্যাপ শুকিয়ে গেলে গাছটাকে যেমন মৃতপ্রায় বলে মনে হয়, এক্স্যাক্টলি দুর্যোধনার এই ক্ষোভের কারণে তার মধ্যে যে প্রাণোচ্ছলতা, তার মধ্যে যে লাইভলিনেস, তার মধ্যে যে উত্তেজনা, উন্মাদনা, উৎসাহ, সেইগুলো যেন সব শেষ হয়ে গেছে। দ্যাট হ্যাজ স্যাপড হিজ হেলথ অ্যান্ড লুকস অ্যান্ড দ্যাট দ্য কিং শুড এনকোয়ার অ্যাবাউট ইট। ধৃতরাষ্ট্রকে সে অ্যাডভাইস করছে যে অবভিয়াসলি একজন উপযুক্ত বাবা হিসাবে তোমার খোঁজ নেওয়া উচিত, তোমার আলোচনা করা উচিত দুর্যোধনের সঙ্গে, কেন তার মনের মধ্যে ক্ষোভ জন্ম হয়েছে, ক্ষোভ জন্ম নিয়েছে, কি তার ক্ষোভ, কী কারণে সে অস্বস্তি ভুগছে, কী কারণে এইরকম তার এক্সাইটমেন্ট, তার উৎসাহ, উদ্দীপনা সেগুলো সব নষ্ট হয়ে গেল। অবভিয়াসলি অ্যাজ অ্যান আইডিয়াল ফাদার ইউ শুড এনকোয়ার অ্যাবাউট অল দিস থিংস। দেখো লোকর দেখো, বাট ধৃতরাষ্ট্র ডাজ নট সি এনি রিজন। স্বাভাবিক কথা, তুই ভেবে দেখ না একবার, যদি আমরা আপেক্ষিক অর্থে ভাবি, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ এইগুলো যদি বাদ দিয়ে দিই, যদি নর্মালি ভাবি আমরা, দুর্যোধন কৌরবদের এল্ডেস্ট, হস্তিনাপুরের সম্রাট, তার ওয়েলথের অভাব নেই, প্রাচুর্যের অভাব নেই, পজিশনের অভাব নেই, কমফর্ট লাক্সুরিয়াস লাইফ লিড করে, কোনো কিছুর অভাব নেই। ন্যাচারালি ধৃতরাষ্ট্রের বুঝতেই অসুবিধা হচ্ছে যে কেন দুর্যোধনা কোনো রকম অস্বস্তিতে ভুগছে, কী কারণে দুর্যোধনার মনে তোমার এই ক্ষোভ তৈরি হয়েছে। যখন মানুষের মনের মধ্যে হিংসা, ঈর্ষা, বিদ্বেষ এই জিনিসগুলো জন্ম নেবে কারোর প্রতি, সেখানে সে যতই কমফোর্টেবল লাক্সুরিয়াস লাইফ লিড করুক না কেন, মনের মধ্যে সারাক্ষণ একটা আনইজিনেস, একটা অস্বস্তি, একটা কোথাও না কোথাও যেন একটা এমটিনেস মনের মধ্যে অনুভব করবে। ধৃতরাষ্ট্রটা এই ব্যাপারটা জানে না। অ্যাজ এ রেজাল্ট অফ ইট যখন শকুনি তাকে বলছে যে বাবা হিসেবে তোমার খবর নেওয়া উচিত, কী কারণে দুর্যোধন এইরকম ক্ষুব্ধ, তখন ধৃতরাষ্ট্র বলছে যে আমি তো কোনো কারণ দেখছি না। ধৃতরাষ্ট্র ডাজেন্ট সি এনি রিজন ফর হিজ এল্ডেস্ট সান অ্যান্ড এয়ার মানে উত্তরাধিকারী, টু গ্রিভ। অ্যাকর্ডিং টু ধৃতরাষ্ট্র, তার এল্ডেস্ট সন্তান দুর্যোধনের ক্ষুব্ধ হওয়ার বা অসন্তুষ্ট হওয়ার বা আনইজিনেস ফেস করার কোনো কারণই নেই। অ্যাজ দুর্যোধনা ওয়ার্স ফাইন ক্লথস, দুর্দান্ত, স্প্লেন্ডিড, বিউটিফুল, ম্যাগনিফিসেন্ট পোশাক পরে, ইটস দ্য বেস্ট ফুড, সবচেয়ে সর্বোত্তম যে খাবার সেটা সে গ্রহণ করে, হ্যাজ পিওর ব্রেড হর্সেস, দুর্দান্ত সমস্ত উচ্চ জাতির, উচ্চ প্রজাতির ঘোড়া আছে তার রাস্তা বলে, টু ক্যারি হিম ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, হ্যাজ চার্মিং ওমেন টু স্লিপ উইথ, অবভিয়াসলি বিউটিফুল লেডিজ তাকে অ্যাকম্পানি করে, তাকে কোম্পানি দেয়, বিউটিফুল লেডিজ অ্যাকম্পানি হিম, অ্যান্ড হ্যাজ অল হিজ উইশেস ফুলফিল্ড। লিস্ট আকারে তো আর বলা যাবে না বেশি, তাহলে তো একটা প্যারাগ্রাফই হতো। ধৃতরাষ্ট্র বলছে দুর্যোধন যা চায় তাই খাবার পায়, বেস্ট পোশাক সে পরিধান করে, ইভেন গ্রেট হর্সেস, পিওর ব্রেড হর্সেস তাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আসে, বিউটিফুল লেডিস তাকে কোম্পানি দেয়, এবং যা ইচ্ছে তার, যা চায় তার সব কিছুই সেই কিন্তু ইচ্ছে অনুযায়ী অর্জন করে, ইচ্ছে অনুযায়ী পায়, তার সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। ওয়াই শুড হি দেন ফিল মিজারেবল? অবভিয়াসলি ধৃতরাষ্ট্রের কাছে এটা একটা বিরাট বড় প্রশ্ন যে কেন দুর্যোধনের মনে এই ডিস্যাটিসফ্যাকশন, এই অস্বস্তি, এই আনইজিনেস, এই মনের এই দুর্দশা কেন হতে যাবে? বিকজ হোয়াট এভার ইজ লাইকড বাই দুর্যোধনা, হোয়াট এভার ইজ প্রেফার্ড বাই হিম, হি অ্যাচিভস, হি অ্যাকোয়ার্স এভরিথিং। সো ওয়াই হি ইজ ফিলিং perturbed, why he is feeling disturbed, why he is feeling this uneasiness? তাহলে যে ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা দেখলাম ব্যাক ইন হস্তিনাপুর এই এপিসোডে,
সেখানে আমরা দুটো পয়েন্ট দেখছি। ফার্স্ট, হস্তিনাপুর থেকে ফিরে আসার পরেই শকুনি মিটস ধৃতরাষ্ট্র এবং তাকে জানাচ্ছে দুর্যোধনের মনের অবস্থা, এবং পিতা হিসাবে তার যে দুর্যোধনের মনের অবস্থার খোঁজ নেওয়া উচিত সেটাও তাকে উল্লেখ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি কী বল দেখি, এখানে শকুনি ব্যাপারটাকে একটুখানি উস্কে দিচ্ছে, কারণ যখনই এবারে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করবে কী কারণে এই অস্বস্তি, কী কারণে এই আনইজিনেস, সঙ্গে সঙ্গে ওই পাশা খেলার কথাটা উত্থাপন করা হবে, পাশা খেলার কথাটা তোলা হবে। কারণ দুর্যোধন চাইলেই তো পাশা খেলা হবে না, অবভিয়াসলি ধৃতরাষ্ট্রের পারমিশন লাগবে। উইদাউট দ্য পারমিশন অফ ধৃতরাষ্ট্র এই ডাইসিং যে গেম তার আয়োজন করা সম্ভবপর নয়। সেই কারণে শকুনি গিয়ে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, সন্তানের দিকে মন দাও, সন্তান কেন ক্ষুব্ধ সেটা জানার চেষ্টা করো, কেন তাকে এরকম প্রাণহীন মনে হচ্ছে, লাইফলেস মনে হচ্ছে সেটা জানার চেষ্টা করো। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট যেটা দেখলাম, ধৃতরাষ্ট্র একেবারে হতবাক হয়ে গেছে। ধৃতরাষ্ট্র অ্যাবসলিউটলি ওয়াজ শকড অ্যান্ড হি ওয়াজ নট এবল টু ফাইন্ড এনি রিজন why Duryodhana was not happy, why he was not satisfied, because according to him there is no reason. কোনো কারণই নেই তার এই অসন্তোষে, কোনো কারণই নেই তার এই অস্বস্তি, তার এই ক্ষোভের। Let us come to the next paragraph. Duryodhana, however, is not satisfied with what he has. তার কি আছে, তার যা যা আছে সেই নিয়ে কিন্তু সে স্যাটিসফাইড নয়। ফর অ্যাকর্ডিং টু হিম, অ্যান্ড আই করবি লাইনটা, দুর্যোধনের এটা মতামত, দুর্যোধনের এটা আইডিওলজি। প্রত্যেকটা মানুষ দেখবি তার নিজস্ব আইডিওলজি নিয়ে চলে, সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু তার পুরো জীবনটা চালিত হয় কিন্তু তার সেই জীবন আদর্শ যেটা আমরা বলছি বা মতাদর্শ, সেই আদর্শ অনুযায়ী, সেই আইডিওলজি অনুযায়ী কিন্তু সে চালিত হয়। যেমন কোনো একটা খেলনা গাড়ি, যার ব্যাটারি পুরো গাড়িটায় মুভমেন্টটায় কন্ট্রোল করে, in the same way how a person thinks, how a person acts, how a person speaks, how a person behaves, everything is controlled by his ideology, তার এই মতাদর্শ দ্বারা চালিত হয়। ফর এক্সাম্পল, যদি কোনো মানুষের কাছে সমাজ সেবাটাই মূল হয়, সে কিন্তু সারাক্ষণ কীভাবে মানুষের উন্নতি করা যাবে, মানুষের উপকার করা যাবে, মানুষের ভালো করা যাবে, নিজের স্বার্থের কথা না ভেবে স্বার্থহীনভাবে সেলফলেসলি সে কিন্তু সেই কাজের দিকে দিন রাত্রি মনোনিবেশ করবে। তার পুরো লাইফটাই কিন্তু এই মতাদর্শ দ্বারা চালিত। এক্স্যাক্টলি প্রত্যেকটা মানুষের মতাদর্শ আলাদা আলাদা হয় এবং সেই অনুযায়ী সে হয় পজিটিভ দিকে বা নেগেটিভ দিকে কিন্তু এগোয়। দুর্যোধনের মতাদর্শ কী ছিল দেখবি, ইনভার্ট কমার মধ্যে দেওয়া আছে, আন্ডারলাইন করে রাখবি। কন্টেন্টমেন্ট মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, অ্যান্ড প্রাইড কিল গুড ফরচুন। দুর্যোধনের মত ছিল যে মানুষের যা আছে তা নিয়ে সে যদি সন্তুষ্ট হয়ে যায় এবং যা আছে সেই নিয়ে সে যদি গর্ববোধ করে, তার যদি অ্যাম্বিশন না থাকে, সেটা কিন্তু তার গুড ফরচুন শেষ হয়ে যাবে, সেটা কিন্তু তার ভাগ্য সৌভাগ্যর লক্ষণ নয়, সেটা কিন্তু তাকে দুর্ভাগ্যের দিকে নিয়ে যাবে। ঠিক উল্টোটা, জেনারেলি কি মনে করা হয়, সন্তুষ্টিটাই আসল। সকল পরিস্থিতিতে, সকল অবস্থায় মানুষ যদি নিজেকে সন্তুষ্ট রাখতে পারে, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ হ্যাপিনেস, দ্যাট ইজ দ্য মেন থিং যেটা মানুষকে হ্যাপি করতে পারে। জেনারেলি এই কনসেপশন আমাদের আছে, সেই কনসেপশনটা আমাদের মনের মধ্যে আছে। এবং শেক্সপিয়ার, বিখ্যাত এলিজাবেথান ড্রামাটিস্ট, তিনি তো বলেইছেন অ্যাজ ইউ লাইক ইটে, যে তিনটে জিনিস মানুষের বেস্ট ফ্রেন্ড, এক মানি, এক মিনস, আর এক হচ্ছে স্যাটিসফ্যাকশন। মানি মানে অর্থ, অবশ্যই বলার দরকার নেই। মিনস মানে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা, নিজেকে ব্যস্ত রাখা। আর স্যাটিসফ্যাকশনটা আগে দরকার। যদি স্যাটিসফ্যাকশন না থাকে, তুমি যদি গোটা দুনিয়াকেও দখল করে নাও, স্টিল কোথাও না কোথাও এমটিনেস ফিল করবে মনের মধ্যে, কোথাও না কোথাও মনের মধ্যে সন্তুষ্টিটা কিন্তু আসবে না। যাই হোক, দুর্যোধনের মতামত ঠিক উল্টো। কন্টেন্টমেন্ট অ্যান্ড প্রাইড, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা চলবে না, আরও চাই, অ্যাম্বিশনটাকে সবসময় জাগিয়ে রাখতে হবে। সেটা না হলে সৌভাগ্য কোনোদিনও মানুষ অর্জন করতে পারবে না, দুর্ভাগ্যের দিকে এগিয়ে যাবে। এই ছিল ধারণা তোমার দুর্যোধনের। এবং সেই কারণে সে এই ধৃতরাষ্ট্র যে লিস্ট দিল, গুড ফুড, গুড ক্লথস, বেস্ট হর্সেস, বিউটিফুল লেডিজ, সে এই নিয়ে সন্তুষ্ট নয়, সে আরও চায়, অর্থাৎ পাণ্ডবদের সম্পত্তি সে অ্যাকোয়ার করতে চায়। দেখো, কন্টেন্টমেন্ট অ্যান্ড প্রাইড কিল গুড ফরচুন অ্যাজ ডু কম্প্যাশন অ্যান্ড ফিয়ার। মানে তার মতে চারটে জিনিস মানুষের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে। এই চারটে জিনিস কোনো মতেই মনের মধ্যে আশ্রয় দেওয়া চলবে না, মনের মধ্যে জায়গা দেওয়া চলবে না, অ্যাকর্ডিং টু হিম। এক হচ্ছে কন্টেন্টমেন্ট, দ্বিতীয় হচ্ছে প্রাইড, তৃতীয় হচ্ছে কম্প্যাশন, আর চতুর্থ ফিয়ার। দুটো অ্যাটলিস্ট খুব অবাক লাগবে, এই কন্টেন্টমেন্ট অ্যান্ড কম্প্যাশন, এই দুটোকে অত্যন্ত মানে ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। কম্প্যাশন মানে কি, সহমর্মিতা, পিটি, সিম্প্যাথি,
কিন্তু তার মতে এই পিটি, সিম্প্যাথি, ফিয়ার, স্যাটিসফ্যাকশন এই কোনো জিনিসের মধ্যে মানুষের মধ্যে থাকা চলবে না, আদারওয়াইজ হি উইল নট বি এবল টু অ্যাচিভ গুড ফরচুন। দেখো, ওয়ান আন্ডারস্ট্যান্ডস ওয়ান্স রিয়েল ওয়ার্থ বাই কম্পেয়ারিং উইথ দ্যাট অফ ওয়ান্স রাইভেলস। এটা ঠিক কথা, এটা ভুল কিছু বলেনি। কোন মানুষের কতটা যোগ্যতা, কোন মানুষের কতটা এফিসিয়েন্সি, সেটা সে তখনই রিয়েলাইজ করবে যখন সেটা অপরের সঙ্গে তুলনা করা হবে। সাপোজিটলি ধরো আজকে যদি কোনো একটা অক্ষর পরিচয় যার আছে, জাস্ট অক্ষর পরিচয় আছে, সেই ব্যক্তিটা যদি কোনো একজন নিরক্ষর ব্যক্তির সামনে যায়, তাহলে সেই অক্ষর পরিচয় সম্পন্ন ব্যক্তি কিন্তু হাইলি এডুকেটেড, কারণ সে তুলনা করছে নিজেকে কার সঙ্গে? একজন নিরক্ষরের সঙ্গে। কিন্তু সে যখনই একটা উচ্চশিক্ষিত লোকের কাছে যাবে, সে কিন্তু অ্যাবসলিউটলি তার কোনো ভ্যালিউ নেই। আবার ধর কেউ যদি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, সে যখন একজন মাসে 10,000 টাকা রোজগার করার লোকের সঙ্গে নিজেকে তুলনা করবে, সে কিন্তু নিজেকে সুপিরিয়ার বলে মনে করবে, সুপ্রিম বলে মনে করবে। কিন্তু সেই যখন 5 কোটি টাকা মাসে রোজগার করা ব্যক্তির সঙ্গে নিজেকে তুলনা করবে, তখন কিন্তু সে নিজের যোগ্যতাটা আসল বুঝতে পারবে। সিম্পল কথা, মানুষের আসল যোগ্যতা মানুষ উপলব্ধি করবে যখন সেটা অপরের সঙ্গে কম্পেয়ার করা হবে। আসলে দুর্যোধন যেটা বলতে চাইছে যে আমার যা যা আছে সেইগুলো কতটা নগণ্য, কতটা তুচ্ছ, কতটা ট্রিভিয়াল, সেটা আমি রিয়েলাইজ করেছি ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের রয়্যাল প্যালেসে গিয়ে। সেখানে গিয়ে রিয়েলাইজ করেছি যে যা সম্পত্তি তাদের আছে, যা ঐশ্বর্য, যা বৈভব তাদের আছে, তাদের সামনে কৌরবরা কিচ্ছু নয়। এবং সেই কারণেই তার এই ক্ষোভ, সেই কারণেই তার এই ডিস্যাটিসফ্যাকশন, তার এই ইরিটেশন, তার এই ফ্রাস্ট্রেশন। লেট আস সি। দেখবে, ওয়ান আন্ডারস্ট্যান্ডস ওয়ান্স রিয়েল ওয়ার্থ। কোনো একজন ব্যক্তি তার আসল যোগ্যতা তখনই রিয়েলাইজ করে যখন সেটা কম্পেয়ার করা হয়, কম্পেয়ারিং ইট উইথ দ্যাট অফ ওয়ান্স রাইভেল। তার প্রতিদ্বন্দ্বী যে, তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যখন তার ফেটকে তুলনা করা হবে, তার ভাগ্যকে তুলনা করা হবে, তখনই আসল যোগ্যতা কিন্তু বোঝা যাবে। অ্যান্ড ইট ইজ আফটার অবজার্ভিং দ্য স্প্লেন্ডার অ্যান্ড ম্যাগনিফিসেন্স অফ হিজ কাজেন্স, কাজেন্স মানে কারা? কৌরবদের কাজেন্স মানে পাণ্ডবাজরা, দ্যাট দুর্যোধনা গ্রিভস। অর্থাৎ দুর্যোধনার আসল ডিস্যাটিসফ্যাকশনের কারণ কি, সেটা ধৃতরাষ্ট্রকে জানানো হচ্ছে। যে পাণ্ডবদের রাজ প্যালেসে গিয়ে তাদের যে স্প্লেন্ডার, তাদের যে ম্যাগনিফিসেন্স, তাদের যে ওয়েলথ, তাদের যে পজিশন, তাদের যে প্রসপারিটি উপলব্ধি করেছে দুর্যোধন, সেই কারণে তার নিজেকে তুচ্ছ বলে মনে হচ্ছে, নিজেকে ইনফিরিয়ার বলে মনে হচ্ছে। এবং এই কারণেই তার মনের মধ্যে এই গ্রিভিয়েন্স, এই কারণেই তার মনের মধ্যে এই ক্ষোভ, এবং এই কারণেই তার মনের মধ্যে এই ডিসস্যাটিসফ্যাকশনটা। দেখো, যুধিষ্ঠিরা এবারে ডিটেলসে, এই প্যারাগ্রাফটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, থার্ড প্যারাগ্রাফটা, ডিটেলসে ধৃতরাষ্ট্রকে যুধিষ্ঠির এবং পাণ্ডবদের যে সম্পদ, যে ঐশ্বর্য, যে বৈভব, তার একটা লিস্ট দেওয়া হবে। তার একটা লিস্ট অলরেডি আমরা আগে পেয়েছি, দেখবি। বিউটিফুল ওয়াইফ লাইক দ্রৌপদী, অ্যালাইজ লাইক দ্রৌপদ, দ্য হেল্প অফ কৃষ্ণা, অল দ্য কিংস তাদের আনুগত্য স্বীকার করে, প্রত্যেকে তাদের জন্য গিফট নিয়ে এসছে রাজসুযোগ্যে। ইভেন শিশুপালকে যখন হত্যা করেছিল কৃষ্ণ, সকলের চোখের সামনে কেউ প্রতিবাদ করার সাহস করেনি, কারণ প্রত্যেকে পাণ্ডবদের কে ভয় পেত, প্রত্যেকেই পাণ্ডবদের দ্বারা একেবারে ভীত সন্ত্রস্ত ছিল। এই সমস্ত আগে তো দেখেইছি। এবং এখানে ধৃতরাষ্ট্রের কাছে এসে যুধিষ্ঠির এবং পাণ্ডবদের যে স্প্লেন্ডার, যে প্রসপারিটি, যে অ্যাবসলিউট তাদের যে সুপ্রিমেসি, সেটা আরও উল্লেখ করবে ধৃতরাষ্ট্রের সামনে। দেখো, যুধিষ্ঠিরা সাপোর্টস 88,000 স্নাটাকা হাউস হোল্ডার্স অ্যান্ড ইচ অফ দেম হ্যাজ 30 স্লেভ গার্লস। বাবা চেষ্টা কর, 88,000 ইন্টু 30, সংখ্যাটা ভাব একবার, এতগুলো স্লেভ গার্লস যুধিষ্ঠির আন্ডারে আছে। 10,000 পিপল ইট বেস্ট অ্যাভেলেবল ফুড অ্যাট যুধিষ্ঠিরাস ডাইনিং টেবিল। হাইপারবোল, অবভিয়াসলি অতিরঞ্জন। 10,000 পিপল ইট এভরি ডে। ভেবে দেখ একবার, এভরি ডে, একদিন আধ দিন নয়, মাঝে মধ্যে নয়। 10,000 people eat the best available, শুধু আবার ইট নয়, বেস্ট অ্যাভেলেবল ফুড অ্যাট যুধিষ্ঠিরাস ডাইনিং টেবিল এভরি ডে ফ্রম গোল্ডেন প্ল্যাটার্স। মানে তুই ভেবে দেখ একবার, এক তো সংখ্যা 10,000 জন প্রত্যেক দিন তার সঙ্গে একসঙ্গে ভোজন করে তার ডাইনিং রুমে, তার সঙ্গে বেস্ট অ্যাভেলেবল ফুড, তার সঙ্গে আবার তারা প্রত্যেকেই ভোজন করে সোনার থালাতে, গোল্ড প্লেটস। জাস্ট ইমাজিন দ্য প্রসপারিটি অফ দ্য পাণ্ডবাস। এটা চোখের সামনে দেখে এসছে দুর্যোধনা। অ্যান্ড অবভিয়াসলি দুর্যোধনা যাদেরকে রাইভেল বলে মনে করে, সেই পাণ্ডবদের এই শ্রীবৃদ্ধি, পাণ্ডবদের এই প্রসপারিটি অ্যাবসলিউটলি তার কাছে সেটা টলারেবল নয়, সেটা এন্ডিউরেবল নয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হি ইজ সাফারিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হি ইজ ফিলিং সো মিজারেবল।
why he is feeling so low, inferior, dissatisfied and grieved. দেখো আরও আছে, লিস্টটা দেখে যা শুধু। দ্য কাম্বোজা কিং সেন্ডস হিম ল্যাভিশ, ল্যাভিশ মানে হচ্ছে ভেরি ভ্যালুয়েবল, প্রিশিয়াস, ট্রিবিউটস ইন ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ কাইন্ড। কাম্বোজার রাজা তাকে মারাত্মক প্রিশিয়াস উপহার তাকে প্রদান করেছে, ক্যাশ, নগদ আকারে এবং নানা রকম উপঢৌকন। কাইন্ড ইন দ্য সেন্স কি, যদি কাউকে ধর প্রেজেন্ট দেওয়া হয়, ক্যাশ আকারে না দিয়ে কোনো উপঢৌকন দেওয়া হলো, অলংকার ধরো বা অন্য জিনিস যেগুলো, তাহলে নানা রকমভাবে বিভিন্ন রাজারা রাজসূয় যজ্ঞের সময় পুরস্কার নিয়ে এসছে, এটা অলরেডি দেখেছি আমরা। অ্যান্ড দ্য কিংস ইনভাইটেড টু রাজসূয় যজ্ঞ ব্রট প্রিশিয়াস প্রেজেন্টস ফর কুন্তিজ এল্ডেস্ট সান। কুন্তিজ এল্ডেস্ট সান অবভিয়াসলি যুধিষ্ঠিরা, যদিও টেকনিক্যালি যদি আমরা বলি কুন্তিজ এল্ডেস্ট সান কিন্তু কর্ণ, সেটা আমরা যখন টেম্পটেশন অফ কর্ণ পড়বো তখন আমরা দেখব। কিন্তু সমাজে স্বীকৃতি যদি ভাবি আমরা, কুন্তির এল্ডেস্ট সান রূপে কিন্তু যুধিষ্ঠিরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যদিও ইন রিয়েলিটি অরিজিনালি টেকনিক্যালি কুন্তিজ এল্ডেস্ট সান কিন্তু কর্ণ। যাই হোক, দেখো, অ্যান্ড দ্য কিংস ইনভাইটেড টু রাজসূয় যজ্ঞ ব্রট প্রিশিয়াস প্রেজেন্টস ফর কুন্তিজ এল্ডেস্ট সান অ্যাট দ্য সুপার রিচুয়াল মানে ওই রাজসূয় যজ্ঞের কথা বলা হচ্ছে। দুর্যোধনা হ্যাজ নেভার সিন সাচ অ্যান ইনফ্লো অফ ওয়েলথ অন এনি আদার ওকেশন। এইরকম পুরস্কার, এইরকম উপহারের বন্যা এর আগে আমি কোনো ওকেশনে দেখিনি। হি হ্যাজ সিন লিমিটলেস ওয়েলথ অ্যাট ইন্দ্রপ্রস্থ। লিমিটলেস মানে অগণিত, আনলিমিটেড, যাকে পরিমাপ করা যায় না, সেই ওয়েলথ আমি দেখে এসেছি ইন্দ্রপ্রস্থে। হে 100,000 ব্রাহ্মণস, 100,000 ভেবে দেখবি একবার, মানে 1,00,000 ওয়ার ফিস্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্যাক্রিফাইস। রাজসূয় যজ্ঞের শেষে 1,00,000 ব্রাহ্মণের ভোজনের আয়োজন করা হয়েছিল। অল দিস হ্যাজ ফিল্ড হিম উইথ রিজেন্টমেন্ট, দ্যাট ইজ হেট্রেড। বুঝতে পারলি এবারে? তাহলে শাকুনি যে এসেই ধৃতরাষ্ট্রকে দুর্যোধনের ক্ষোভ, দুর্যোধনের ডিস্যাটিসফ্যাকশনের যে কথা জানালো, যে ধৃতরাষ্ট্র বুঝতে পারলো না কিসের ডিস্যাটিসফ্যাকশন, সেটা পরের দুটো প্যারাগ্রাফে ক্লিয়ার করা হচ্ছে। এই ডিস্যাটিসফ্যাকশনের কারণটা কি, এই গ্রিভিয়েন্সের কারণটা কি। এক কথায় যদি বলি আমরা, তাহলে হেট্রেড টুয়ার্ডস পান্ডাবা, এনভি টুয়ার্ডস পান্ডাবা, জেলাসি টুয়ার্ডস দ্য প্রসপারিটি অফ পান্ডাবাস। এই কারণে তার মনের মধ্যে এই গ্রিভিয়েন্স। দেখো নেক্সট প্যারাগ্রাফে চলে আসবি। শকুনি অ্যাডস টু দুর্যোধনাস অ্যাকাউন্ট। দুর্যোধনা তো এই বর্ণনা দিলই, অ্যাকাউন্ট মানে ন্যারেশন, ডেসক্রিপশন। এবার শকুনি অ্যাড করছে। শকুনি অ্যাডস টু দুর্যোধনাস অ্যাকাউন্ট অফ দ্য পান্ডাভাস ফরচুন অ্যান্ড সাজেস্টস ফর দ্য ফার্স্ট টাইম, ধৃতরাষ্ট্রের সামনে গেম অফ ডাইসের কথা উল্লেখ করছে শকুনি। শকুনি অ্যাডস টু দুর্যোধনাস অ্যাকাউন্ট অফ দ্য পান্ডাভাস ফরচুন অ্যান্ড সাজেস্টস দ্যাট দ্য পান্ডাভাস বি ইনভাইটেড টু এ গেম অফ ডাইস অ্যাট হস্তিনাপুর। পান্ডাভাসদেরকে পাশা খেলার জন্য হস্তিনাপুরে আমন্ত্রণ জানানো হোক, এই কথাটা উল্লেখ করলো, এই কথাটা উপস্থাপন করলো ধৃতরাষ্ট্রের সামনে শকুনি। প্রশ্ন হচ্ছে, যদি জিজ্ঞেস করা হয় এখানে যে কেন শকুনি এই পাশা খেলার কথা উত্থাপন করেছে, খুব সিম্পলভাবে মাথায় রাখার চেষ্টা করবি যে শকুনি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট, এ ভেরি কানিং অ্যান্ড এ উইকেড পার্সন অ্যান্ড এ ভেরি রিয়েলিস্টিক পার্সন অলসো, মানে র্যাশনাল, যুক্তিসঙ্গত একজন ব্যক্তি। হি রিয়েলাইজ দ্য ফ্যাক্ট ভেরি ওয়েল দ্যাট ইট ইজ নেভার possible for the Kauravas to defeat the Pandavas in battlefield because the Pandavas are great warriors. The only way how the Pandavas can be vanquished, can be defeated, সেটা হচ্ছে through this game of dice. এবং সে খুব ভালো করে জানতো যে যুধিষ্ঠির তার একটা ফন্ডনেস, তার একটা ফ্যাসিনেশন, অ্যাট্রাকশন কিন্তু এই গেম অফ ডাইসের প্রতি আছে, যদিও সে খুব একটা ভালো খেলোয়াড় নয়, অথচ তার অ্যাট্রাকশন আছে। এই অ্যাট্রাকশনটা কাজে লাগিয়ে গেম অফ ডাইসে যুধিষ্ঠিরকে এবং পাণ্ডবদেরকে ইনভাইট করে তাদেরকে পর্যুদস্ত করে তা স্কিলফুল খেলার মাধ্যমে শকুনি পুরো পজিশনটা কেড়ে নেওয়ার প্ল্যান করেছিল পাণ্ডবদের কাছ থেকে। দেখো, শকুনি অ্যাডস টু দুর্যোধনাস অ্যাকাউন্ট অফ দ্য পান্ডাভাস ফরচুন অ্যান্ড সাজেস্টস দ্যাট দ্য পান্ডাভাস বি ইনভাইটেড টু এ গেম অফ ডাইস অ্যাট হস্তিনাপুর সিন্স হি ইজ ওয়েল ভার্সড মানে ওয়েল ইকুইপড, ট্যালেন্টেড, স্কিলফুল ইন দ্য নাইসেসিটিস অফ গ্যাম্বলিং। নাইসিটিস মানে লিখে রাখবি খুঁটিনাটি, অর্থাৎ শকুনি বলছে আমি গ্যাম্বলিং খেলা মানে এই যে ডাইস বা এই যে পাশা খেলা, এক ধরনের তো জুয়া খেলাই, এই জুয়া খেলার একেবারে খুঁটিনাটি সম্বন্ধে আমি ভালো করে জানি। সুতরাং যদি এই পাশা খেলার আয়োজন যদি করা হয়, সেক্ষেত্রে আমার পক্ষে পাণ্ডবদেরকে হারানো কোনো ব্যাপার নয়, বা পাণ্ডবদেরকে পর্যুদস্ত করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। হি উইল চ্যালেঞ্জ যুধিষ্ঠিরা
টু এ গেম অফ ডাইস উইচ দ্য ল্যাটার লাভস। দেখেছি লক্ষ্য করে এই যে উইকনেসগুলো দেখ শকুনিকে এই কারণে কেন বলা হতো এতটা উইকেট ভেবে দেখবি, কারণ সে প্রত্যেকটা মানুষের উইকনেসগুলো জানতো। ইন অর্ডার টু ডিফিট সামওয়ান ইউ নিড টু নো দ্য উইকনেস অফ দ্যাট পার্সন। উইদাউট নোয়িং দ্য উইকনেস অফ দ্যাট পার্সন ইউ উইল নেভার বি এবল টু ডিফিট এনিওয়ান। কারণ কে কোনটায় দুর্বল, কে কোন জায়গায় দুর্বল সেটা জানলে তবেই তুমি তাকে সহজে ডিফিট করতে পারবে। অ্যান্ড সেটা কিন্তু খুব ভালো করে জানতো শকুনি। এই যে পছন্দ করে গ্যাম্বলিং ডাইসিং যুধিষ্ঠিরা সেটা ভালো করেই জানে, এবং সেই গ্যাম্বলিংয়ে সেই যে খুঁটিনাটি জানে শকুনি, ফলে তাকে হারানোটা যুধিষ্ঠিরকে হারানোটা খুব একটা ডিফিকাল্ট হবে না এই কথা সে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছে। হি উইল চ্যালেঞ্জ যুধিষ্ঠিরা টু এ গেম অফ ডাইস হুইচ দ্য ল্যাটার লাভস। ল্যাটার বলতে এখানে যুধিষ্ঠিরের কথা বলা হচ্ছে। দুর্যোধনা প্লিডস উইথ হিজ ফাদার, প্লিডস মানে রিকোয়েস্টস, বেগস দ্যাট হি অ্যালাউজ দিস, বাট ধৃতরাষ্ট্র ফার্স্ট ওয়ান্টস দ্য অ্যাডভাইস আন্ডাই করবি অফ হিজ কাউন্সেলার। কাউন্সেলার মানে লিখে রাখবি উপদেশকারী, অ্যাডভাইজার। রাজাদের দেখবি রাজারা অবশ্যই সমস্ত সিদ্ধান্ত তারা যা চায় তাই নিতে পারে, বাট স্টিল তাদের দেখবি অ্যাডভাইজার থাকে। তাদের রয়্যাল কোর্টে কাউন্সেলার থাকে, অ্যাডভাইজার থাকে, যারা বিভিন্ন সময়ে কী সিদ্ধান্ত নেওয়া উচিত বা কোন সিদ্ধান্তটা উপযুক্ত হবে সেই সম্বন্ধে তাদেরকে কিন্তু অ্যাডভাইস প্রদান করে। তো এই ধৃতরাষ্ট্র অ্যাডভাইজার ছিল, কাউন্সেলার ছিল বিদুরা। তো ধৃতরাষ্ট্রের সামনে যখন শকুনি এবং দুর্যোধন যখন এই পাশা খেলার পারমিশন চাইল, পাণ্ডবদেরকে আমন্ত্রণ জানানোর অনুমতি চাইল, তখন ধৃতরাষ্ট্র কিন্তু বিদুরের অ্যাডভাইস চাইছে। দেখো, অন সাচ এ কোর্স অফ অ্যাকশন, এইরকম সিদ্ধান্ত নেওয়ার আগে, এইরকম কোনো ডিসিশন পারমিশন দেওয়ার আগে, হি নিডস টু টেক দ্য অ্যাডভাইস অফ হিস কাউন্সিলর বিদুরা। আর নাই কোটাবি জায়গাটা, হি উইল ইন্টারপ্রেট দ্য ল অ্যান্ড প্রোক্লেম দ্য ট্রুথ অফ দ্য কেস অ্যাজ ইট ফিটস বোথ দ্য পার্টিস। বিদুরের কাছ থেকে সে জানবে যে এটা আইনসম্মত কিনা, এটা উচিত কিনা, এটা ঠিক হবে কিনা, এই সমস্ত অ্যাডভাইস বিদুরের কাছে নিয়ে অনলি দেন হি উইল অ্যালাউ দিস গেম অফ ডাইস। দেখো, দুর্যোধনা ইজ সার্টেন দ্যাট বিদুরা ওয়ন্ট অ্যাগ্রি টু ইট। দুর্যোধনা খুব ভালো করে জানে যে বিদুরা ইজ এ ইন্টেলিজেন্ট পার্সন, বিদুরা ইজ এ র্যাশনাল পার্সন, যুক্তিসঙ্গত ব্যক্তি, এবং কোনো যুক্তিসঙ্গত ব্যক্তি এই রকম গেম অফ ডাইস কাজিনসদের মধ্যে অ্যালাউ করবে না, যেটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে দুই পরিবারকে, বা অ্যাকচুয়ালি এক কথা দেখতে গেলে একই পরিবার, কিছুতেই অ্যালাউ করবে না বিদুরা। সেটা দুর্যোধন খুব ভালো করে জানতো। এবং দেখ, যখন আমরা জানি লজিক্যালি কোনো ডিসিশন আমাদের পক্ষে যাবে না, তখন আমরা কী করি, ইমোশনাল ব্ল্যাকমেল করি। সেই সুইসাইডের কথা আবার বলবে, দেখে না একবার। দুর্যোধন ইজ সার্টেন দ্যাট বিদুরা ওয়ন্ট অ্যাগ্রি টু ইট। ইট মানে এখানে গেম অফ ডাইস। অ্যান্ড ইফ বিদুরা অপোজেস দিস মুভ, বিদুরা যদি বিরোধিতা করে, যদি অ্যালাউ না করে, বিদুরা যদি এটা বিরোধিতা করে এই গেম অফ ডাইসের, দুর্যোধনা থ্রেটেন্স টু কমিট সুইসাইড। সেটা তো আগেই বলেছে। তুই ভেবে দেখ একবার, হেট্রেডটা, জেলাসিটা, এনভিটা কোন লেভেলের। এই নয় যে দুর্যোধন কষ্টে দিন কাটায়, যন্ত্রণা দিন কাটায়, বাট হি ইজ নট হ্যাপি উইথ দিস সিচুয়েশন। বিলিভ মি, ওয়েন ইউ উইল স্টার্ট কম্পেয়ারিং ইয়োর সেলফ অ্যালং উইথ আদার্স ইন এভরি ওকেশন, then never ever you will be able to acquire satisfaction and happiness in your life. Because if you earn today 10,000 rupees, you will feel like that person is earning 1 lakh rupees. If I earn 1 lakh rupees, then I will become happy. Fine. If you earn 1 lakh rupees also, that day you will compete yourself along with the person who is earning 10 lakh rupees. And like this, day in and day out, your competitor will change, but you will never achieve satisfaction. তো সেই কারণেই তুই ভেবে দেখ একবার, হি ইজ ইভেন রেডি টু কমিট সুইসাইড, ব্রিং অ্যান এন্ড টু হিজ ওন লাইফ, বাট হি উইল নট বি এবল টু টলারেট দ্য প্রসপারিটি অফ দ্য পান্ডাভাস। দিস ইজ দ্য লেভেল অফ এনভি, দিস ইজ দ্য লেভেল অফ জেলাসি which we are observing in the we will observe rather in the mind of Duryodhana. দেখো, in order to appease Duryodhana, appease মানে তাকে শান্ত করা, তাকে একটুখানি তার মুড চেঞ্জ করা, ধৃতরাষ্ট্র সাবমিটস মানে কি সারেন্ডার্স টু দুর্যোধনাস ডিমান্ড। দুর্যোধনের ডিমান্ড মেনে নিচ্ছে। ভুল সিদ্ধান্ত, এই একটা ভুল সিদ্ধান্ত ধৃতরাষ্ট্রের, একটা ভুল সিদ্ধান্ত দুর্যোধনের, সেটা তাদের পুরো কৌরবদের পতন ডেকে আনবে। যদি এই গেম অফ ডাইস না হতো তাহলে মহাভারতের যুদ্ধ হতো না। এই গেম অফ ডাইস না হলে কৌরবরা কিন্তু এইভাবে তাদের পতন হতো না, এইভাবে তাদের কিন্তু বিনাশ হতো না। লোকর দেখো একবার, ধৃতরাষ্ট্র সাবমিটস টু দুর্যোধনাস ডিমান্ড অ্যান্ড অর্ডার্স দ্যাট এ 1000 পিলার হল উইথ 100 বিউটিফুল ডোরস বি বিল্ট অ্যাট ওয়ান্স। বিউটিফুল ব্রিলিয়েন্ট একটা হল বানানো হোক,
সেই অর্ডার সে দিল। অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ ইট ইজ রেডি, যখনই হল রেডি হয়ে যাবে, ইট শুড বি রিপোর্টেড টু হিম, হি দেন সেন্ড ফর ভিদুরা। যখনই হল রেডি হয়ে যাবে যেন তাকে জানানো হয়, এবং অবশ্যই তারপরে পাশা খেলার আয়োজন করা হবে। এই বলার পরে সে ভিদুরাকে ডেকে পাঠালো। অবশ্যই সে সম্মতি দিয়ে দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু তবুও একবার ভিদুরার সঙ্গে কনসাল্ট করতে চাইছে। তাহলে এই হলো আমাদের থার্ড এপিসোড, ব্যাক ইন হাস্তিনাপুর। এবং দেখ, এই যে এপিসোডের নামগুলো, এগুলো আমাদের আরও বুঝতে সুবিধা করবে। ব্যাক ইন হাস্তিনাপুর মানেই বুঝলাম শাকুনি দুর্যোধন হাস্তিনাপুর ফিরে এলো, ধৃতরাষ্ট্রকে এসে শাকুনি দুর্যোধনের মনের অবস্থার কথা জানাচ্ছে। ধৃতরাষ্ট্র প্রথমে বুঝতে পারেনি কী কারণে তার গ্রিভিয়েন্স, সেখানে দুর্যোধন শাকুনি ডিটেলসে তাদের গ্রিভিয়েন্সের কথা জানালো, কী কারণে তাদের মনের গ্রিভিয়েন্স, প্রসপারিটি অফ পাণ্ডাবাসদের দেখে, সেটা দেখে এরপর তাদের মনে গ্রিভিয়েন্স, এবং সেখানে শাকুনি এবং দুর্যোধনা প্রেশারাইজ করে, ইমোশনালি রিয়্যাক্ট করে ধৃতরাষ্ট্রকে বাধ্য করলো এই গেম অফ ডাইসের আয়োজন করতে পারমিশন দেওয়ার জন্য। নাও লেট আস কাম টু দ্য নেক্সট পয়েন্ট, ভিদুরাজ ডিসেন্ট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিসেন্ট মানে তার যে অসম্মতি, যেটা আমরা বলছি, হি ওয়াজ নট রেডি, হি ওয়াজ অ্যাবসলিউটলি অগেনস্ট দিস ইমমরাল গেম অফ ডাইস। দেখো, মন দিয়ে দেখবি কিন্তু জায়গাটা খুব একটা বড় নয় এই পয়েন্টটা, এই প্যারাগ্রাফ, এই এপিসোডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভিদুরা কে ছিল, গেম অফ ডাইস নিয়ে ভিদুরার কী মত ছিল, এবং কেন সে মারাত্মকভাবে এই গেম অফ ডাইসের বিরোধিতা করেছিল। দেখো, when Vidura heard of the proposal, that is when Vidura came to know about this game of dice, proposal মানে প্রস্তাব, এই যে দুর্যোধন শকুনি একটা গেম অফ ডাইসের প্রস্তাব দিয়েছে, পাণ্ডবদেরকে আমন্ত্রণ জানানো হবে, সেই রকম একটা আয়োজন করছে, এটা যখন জানতে পারলো সে, হি অপোজড ইট। অপোজড মানে কি? বিরোধিতা করা। হি ওয়াজ অ্যাবসলিউটলি অগেনস্ট দিস গেম অফ ডাইস। ফর মানে বিকজ, কেন সে অপোজ করলো সেটা মাথায় রাখতে হবে এখানে। ইট উড ওপেন the floodgates of ruin and destruction for the entire Kuru race, and I go to the line, who opposed the game of dice and what was the reason behind this opposition, কে বিরোধিতা করলো এবং কেন বিরোধিতা করলো। ফ্লাড গেট কথাটা বুঝবি, ড্যাম দেখেছি নিশ্চয়ই আমরা, ড্যামে দেখবি একদিকের গেট জলটাকে আরেক দিকে যেতে দেওয়া হয় না, লক গেটের মাধ্যমে সেগুলো আটকে রাখা হয়, এবং সেই লক গেট যখন খুলে দেওয়া হয় দেখবি মানে তীব্র বেগে জল কিন্তু ধেয়ে আসে। এক্স্যাক্টলি সেই মেটাফোরের সাহায্যে এখানে ভিদুরা বোঝানোর চেষ্টা করলো, যেমন ড্যামের গেট খুলে দিলে তীব্র বেগে জল ধেয়ে আসে, ভাসিয়ে দেয় সমস্ত গ্রামকে, এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার যদি এই পাশা খেলার অনুমতি দেওয়া হয়, যদি এই পাশা খেলার আয়োজন করা হয়, তাহলে সেই পাশা খেলা কিন্তু কুরুবংশের, কৌরবদের পতন, ডিস্ট্রাকশন, বিনাশ ডেকে আনবে। সেই বিনাশ কিন্তু অনিবার্য, কোনোভাবেই কিন্তু সেই বিনাশকে আটকানো যাবে না। ধৃতরাষ্ট্র অ্যাসিওরস হিম দ্যাট এ হার্মলেস গেম অফ ডাইস। ধৃতরাষ্ট্র সম্বন্ধে যারা একটুখানি মহাভারতের গল্প জানি, পুত্র স্নেহ অন্ধ ছিলেন তিনি। হি ওয়াজ অ্যাবসলিউটলি ব্লাইন্ড ইন টুয়ার্ডস হিজ সান। সন্তান যাই চাক না কেন সে তাদের সম্মতি দিতেন। এবং কতটা অন্ধ দেখ, বিদুরের মতন একজন গ্রেট পার্সন, সত্যি ইন্টেলিজেন্ট বলেই তো তাকে কাউন্সিলর রাখা হয়েছিল, সে যখন কোনো একটা অ্যাডভাইস দিচ্ছে সেটাকে বিচক্ষণতার সাথে ভাবার পরিবর্তে তিনি কিন্তু পুত্র স্নেহ অন্ধ এবং ছেলের কথা রাখার জন্য তিনি কিন্তু বিদুরাকেও শান্ত করে দিচ্ছেন। ধৃতরাষ্ট্র অ্যাসিওরস হিম, অ্যাসিওরস মানে তাকে কনফিডেন্স দিচ্ছেন, তাকে বোঝাচ্ছেন, তাকে নিশ্চিত করছেন, তার মনের মধ্যে নিশ্চয়তা জন্ম দিচ্ছেন। হিম মানে বিদুরা, দ্যাট এ হার্মলেস গেম অফ ডাইস would not lead to any quarrel or bad blood between his sons and those of his brothers. ব্যাড ব্লাড ইন দ্য সেন্স কি? এনিমোসিটি, শত্রুতা, বিরোধিতা। আমার সন্তান এবং আমার ভাইয়ের সন্তান, পাণ্ডুর সন্তান ছিল পাণ্ডবেরা, তাদের মধ্যে এই হার্মলেস গেম অফ ডাইসের জন্য কোনো বিরোধিতা হবে না, কোনো শত্রুতা হবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না। ধৃতরাষ্ট্র একদম নিশ্চিত ছিল। ধৃতরাষ্ট্র অ্যান্ড দ্য পেট্রিয়ার্ক ভীষ্মা। পেট্রিয়ার্ক মানে অ্যাকচুয়ালি প্রবীণতম ব্যক্তি যদি বলি, বা শ্রদ্ধেয় বৃদ্ধ ব্যক্তি, বিশ্ব প্রপিতামহ ছিল পাণ্ডবদের, কৌরবদের। তা ধৃতরাষ্ট্র বলছে গেম অফ ডাইসটা শুধু তো পাণ্ডবদের সঙ্গে কৌরবদের হবে না, সেই হলে প্রেজেন্ট থাকবো, আমি থাকবো প্রেজেন্ট, বিশ্ব প্রেজেন্ট থাকবে, উইল বি প্রেজেন্ট অ্যালং উইথ আদার এল্ডার্স, বাকি সিনিয়র যারা আছে তারা প্রেজেন্ট থাকবে ওয়াইল দ্য গেম ইজ প্লেড। দিস উড এনশিওর দ্যাট দেয়ার ইজ নো ফাউল প্লে। যেহেতু আমরা যারা সিনিয়র, বিশ্ব, ধৃতরাষ্ট্র, বাকিরা যারা প্রেজেন্ট থাকবে, তারা উপস্থিত থাকার ফলে কোনো রকম কোনো ফাউল প্লে, অনৈতিক কোনো খেলা হবে না, কোনো রকম কোনো অন্যায় বা কোনো রকম কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনা কিন্তু নেই। প্রবলেমটা কোথায় জানিস তো? ওয়েন এ পার্সন ইজ গিভিং ইউ সাম অ্যাডভাইস, ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াই হি ইজ গিভিং দ্যাট অ্যাডভাইস।
আদারওয়াইজ দের ইজ নো ফাংশন অফ কাউন্সিলর, তাহলে বিদুরাকে ডেকেই লাভ কি? If you are not ready to listen to him, if you are not ready to listen to his opposition, then what is the function of having Vidura? পুত্র স্নেহ অন্ধ ধৃতরাষ্ট্র সে কিন্তু এই গেম অফ ডাইসটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে, কতটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হতে চলেছে সেটা কিন্তু রিয়েলাইজই করেনি, এবং সে মনে করে এটা একটা হার্মলেস গেম অফ ডাইস, এবং সেখানে সিনিয়ররা ধৃতরাষ্ট্র ভীষ্ম এরা প্রেজেন্ট থাকবে, অ্যাজ এ রেজাল্ট অফ ইট কোনো রকম ফাউল প্লে হবে না, কোনো রকম কোনো ভয়ের আশঙ্কার কোনো জায়গাও নেই। দেখো, he orders Vidura to immediately go to Indraprastha and convey the invitation to the Pandavas. এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। কাকে পাঠানো হয়েছিল ইন্দ্রপ্রস্থে? পাণ্ডবদেরকে গেম অফ ডাইস আমন্ত্রণ জানানোর জন্য বিদুরকে পাঠানো হয়েছিল। ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠালো ইন্দ্রপ্রস্থে গিয়ে পাণ্ডবদেরকে এই গেম অফ ডাইসে আমন্ত্রণ জানাতে। বিদুরা দো ডিউটি বাউন্ড, ডিউটি বাউন্ড বুঝিস তো? ডিউটি বাউন্ড মানে হচ্ছে আমার পছন্দ হোক বা না হোক, আই এম বাউন্ড, বাউন্ড মানে বাধ্য, to obey the order of the king. Even if the king orders to kill my own mother, my own father, my son, obviously I will not like it, but as he is the king of my country, he is the king of my state, I am bound to obey his order. তো বিদুরার ইচ্ছে ছিল না, মনের দিক থেকে বিদুরা কিন্তু এই গেম অফ ডাইস চাইছিল না, কিন্তু যেহেতু ধৃতরাষ্ট্র তাকে অর্ডার দিয়েছে, ধৃতরাষ্ট্র ইজ দ্য কিং অফ দ্য স্টেট, অ্যাজ এ রেজাল্ট অফ ইট হি ওয়াজ বাউন্ড টু ওবে দ্য অর্ডার অফ ধৃতরাষ্ট্র। দেখো লক্ষ্য দেখো, বিদুরা দো ডিউটি বাউন্ড টু ইজ কিং, যেতে বাধ্য সে সেই কারণে, কিন্তু তাও যাওয়ার আগে বলে যাচ্ছে, দেখবি ডাইরেক্ট স্পিচ আছে, কি বলছে দেখবি, আই ডু নট ওয়েলকাম দিস এরান্ড, এই চারটে লাইন আন্ডাই করে রাখবি। বিদুরা যাওয়ার আগে, অর্ডার পালন করার আগে কি বলে গেল ধৃতরাষ্ট্রকে, আই ডু নট ওয়েলকাম দিস এরান্ড, এরান্ড মানে কমান্ড বা অর্ডার যেটা আমরা বলছি, তোমার অনেক আদেশ আমি পালন করব ধৃতরাষ্ট্র, কিন্তু এই এরানটা, এই অর্ডারটা আমার কিন্তু পছন্দ হয়নি, এটাকে আমি সমর্থন করছি না, এটাকে আমি কিন্তু ওয়েলকাম করছি না। ডু নট ডু ইট, এখনও বলতে সময় আছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, ডু নট ডেস্ট্রয় ইয়োর ফ্যামিলি ইন দিস ম্যানার, ডু নট অ্যালাউ দিস হার্মফুল গেম অফ ডাইস, বারবার বিদুরা বারণ করেছিল। আই ফিয়ার ফর দ্য রিউইন অফ আওয়ার লাইন, আওয়ার লাইন মানে কি, কুরুবংশের কথা বলছে, আমার আশঙ্কা এই সামান্য গেম অফ ডাইস যেটাকে তুমি হার্মলেস গেম বলছো, তার ফলে কিন্তু গোটা আমাদের যে কুরুবংশ, সেই কুরুবংশ কিন্তু রুইন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়েন ব্রাদার্স আর স্প্লিট এ কোয়ারেল ইজ শিওর, যখন ভাইয়েরা আলাদা হয়ে যায় না, ভাইয়ের মধ্যে যখন হিংসা ঈর্ষা বিদ্বেষ ঢুকে যায়, তখন সেখানে যুদ্ধ এবং বিনাশ কিন্তু নিশ্চিত। কতটা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি দেখে বিদুরা। কিং দিস আই ফিয়ার ফ্রম দ্য ডাইসিং গেম, এই ডাইসিং গেম থেকেই কিন্তু আমি এটাই আশঙ্কা করছি, এটা কিন্তু যুদ্ধ ডেকে আনবে। কতটা বিচক্ষণ দেখ, কতটা ইন্টেলিজেন্ট উইটি নলেজেবল এই বিদুরা। ঠিক যেটা হয়েছিল পরবর্তীকালে, যে মহাভারতের লড়াই যেটা আমরা কৌরবদের সঙ্গে পাণ্ডবদের বলছি, সেটা কিন্তু আগেই অনুমান করেছিল কিন্তু এই বিদুরা, এবং বিদুরা সেই কারণে বারবার রিকোয়েস্ট করেছিল ধৃতরাষ্ট্রকে যে দুর্যোধনা ইজ ব্লাইন্ড বিকজ অফ হিজ এনভি অ্যান্ড জেলাসি, বাট ইউ আর ওয়াইজ, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ইউ শুড নট সাকাম, ইউ শুড নট সারেন্ডার। ছেলের ইচ্ছের সামনে নিজেকে এইভাবে নত যেন না করে দিয়ে বিচক্ষণতার সঙ্গে ভাবুন, এটা কিন্তু ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। দেখো, কমান্ডেড বাই ধৃতরাষ্ট্র, বিদুরা স্পিডিলি ট্রাভেলস টু ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ সে গেল, ওয়ার হি ইজ ওয়েলকাম বাই যুধিষ্ঠির, অবশ্যই যুধিষ্ঠির তাকে ওয়েলকাম করছে। হি দেন এক্সটেন্ডস ধৃতরাষ্ট্র's ইনভিটেশন, ধৃতরাষ্ট্র ইনভিটেশন সে জানাচ্ছে যুধিষ্ঠিরকে ফর এ ফ্রেন্ডলি গেম অফ ডাইস অ্যাট হস্তিনাপুর, যেটা তাকে অর্ডার করা হয়েছিল, যে আমন্ত্রণ জানাতে তাকে ইন্দ্রপ্রস্থে পাঠানো হয়েছিল, সেই ইন্দ্রপ্রস্থে পৌঁছে যুধিষ্ঠিরকে সে আমন্ত্রণ জানালো, পাণ্ডবদেরকে এই খেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ সে জানালো। যুধিষ্ঠিরা ইজ ওয়ারি মানে হচ্ছে অ্যাওয়্যার, যেটা আমরা বলি অ্যালার্ট, দ্যাট দ্য গেম অফ ডাইস মে লিড টু ডিসঅ্যাগ্রিমেন্টস, এই গেম অফ ডাইস কিন্তু একে অপরের প্রতি একটা ডিসঅ্যাগ্রিমেন্টে জন্ম দিতে পারে, মতানৈক্য যেটা আমরা বলছি, অ্যান্ড কোয়ারেলস অ্যামাং দ্য কাজিনস অ্যান্ড সিক্স বিদুরাজ অ্যাডভাইস ইন দ্য ম্যাটার। তুই লক্ষ্য করে দেখ, বিদুরা যে ইন্দ্রপ্রস্থের কেউই না, বিদুরা যে যুধিষ্ঠিরদের পাণ্ডবদের কোনো রকম কোনো অ্যাডভাইজার নয়, কাউন্সিলর নয়, অথচ যুধিষ্ঠির জানে যাওয়া ভালো করে যে বিদুরা একজন ইন্টেলিজেন্ট পার্সন, অ্যান্ড অ্যাজ রেজাল্ট অফ ইট সে কিন্তু অ্যাডভাইস নিচ্ছে বিদুরার যে কী করা উচিত। যুধিষ্ঠির কিন্তু আশঙ্কা করেছে যে এই গেম অফ ডাইস কিন্তু কাজিনসদের মধ্যে ডিসঅ্যাগ্রিমেন্ট, কোয়ারেল জন্ম দিতে পারে, অ্যান্ড সো হি ইজ আস্কিং বিদুরা, হি ইজ রিকোয়েস্টিং বিদুরা
যে কী করা উচিত তাহলে পাণ্ডবদের। বিদুর রিপ্লাইজ দ্যাট হি ইজ অলরেডি অ্যাওয়্যার অফ দ্য কনসিকুয়েন্সেস, পরিণতি কী হতে পারে সেটা আমার জানা আছে ভালো করেই। আবার সে বিদুরা বলছে দেখবি আই নো দ্যাট দ্য গেম উইল ব্রিং ডিজাস্টার। যতগুলো এইরকম স্পিচ আছে বিদুরা সেগুলো দাগ দিয়ে রাখবি, সব লাইন আকারে কোয়েশ্চেন পড়তে পারে। আই নো দ্য গেম উইল ব্রিং ডিজাস্টার, ধর এই লাইনটা যদি কোয়েশ্চেন আকারে পড়ে, আই নো দ্য গেম উইল ব্রিং ডিজাস্টার, কে কাকে বলছে, কোন গেমের কথা বলা হয়েছে, সেই গেমের আয়োজনের পরিকল্পনাটা কে করেছিল, কেন করেছিল, অল দিস কোয়েশ্চেন্স। কে বলছে এই কথাটা? বিদুরা বলছে। কাকে বলছে? যুধিষ্ঠিরকে। কখন বলছে? যখন সে ইন্দ্রপ্রস্থে গিয়েছিল পাণ্ডবদেরকে পাশা খেলার জন্য হস্তিনাপুর আমন্ত্রণ জানাতে, সেই সময়। কোন গেমের কথা বলা হচ্ছে? ডাইসিংয়ের কথা বলা হচ্ছে। কে সে ডাইসিংয়ের কথা তুলেছিল? শকুনি, দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ দ্য কৌরভাস। এবং কেন তুলেছিল? বিকজ অফ দ্য এনভি, বিকজ অফ দ্য জেলাসি, তাদের যে ঈর্ষা পাণ্ডবদের প্রসপারিটি দেখে, সেই কারণে এই পাশা খেলার তারা উত্থাপন করেছিল। পাশা খেলার কথা মাথায় এসেছিল শকুনি, সেই পাশা খেলার মধ্যে পাণ্ডবদেরকে হারিয়ে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া, এই উদ্দেশ্যে পাশা খেলার যে উল্লেখ, সে উল্লেখ করেছিল শকুনি। দেখো, আই নো দ্যাট দ্য গেম উইল ব্রিং ডিজাস্টার, আই হ্যাভ মেড অ্যান এফার্ট টু স্টপ হিম ফ্রম ইট। হিম বলতে ধৃতরাষ্ট্রকে থামানোর চেষ্টা করেছিলাম, চেষ্টা করিনি যে নয়, তার কাউন্সিলর হিসাবে, তার অ্যাডভাইজার হিসাবে তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তাকে আটকানোর চেষ্টা করেছিলাম, তাকে থামানোর চেষ্টা করেছিলাম। বাট দ্য কিং হ্যাজ সেন্ট মি টু ইয়োর প্রেজেন্স, ইউ হ্যাভ হার্ড, ইউ আর ওয়াইজ। আমি আমার কথা বললাম, যেহেতু আমি ডিউটি বাউন্ড রাজার প্রতি, আমার ডিউটি, আমার কর্তব্য আমি পালন করলাম। অ্যান্ড নাও ইউ আর ওয়াইজ পার্সন, সো নাও ডু হোয়াট ইজ বেস্ট। তোমার যেটা ভালো মনে হয়, তুমি একজন বিচক্ষণ ব্যক্তি যুধিষ্ঠির, তোমার যেটা ভালো মনে হয়, তোমার যেটা উচিত মনে হয়, তুমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। যুধিষ্ঠিরা ওয়ান্টস টু নো ডিটেল অফ দ্য আদার গ্যাম্বলার্স। যুধিষ্ঠির জানতে চাইছে আর কে কে আছে সেই গ্যাম্বলিংয়ে, আর কারা কারা উপস্থিত থাকবে, উইল বি প্রেজেন্ট অন দ্য ওকেশন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেনের জন্য। এই যে গেম অফ ডাইস, আর কারা কারা থাকবে সেই গেম অফ ডাইসে, পাণ্ডবরা এবং কৌরবরা ছাড়া আর কারা কারা সেই গেম অফ ডাইসে অংশগ্রহণ করবে। বিদুরা নেমস দেম, আন্ডারলাইন করবি। দ্য কিং অফ গান্ধারা শকুনি, লর্ড ওভার প্লেয়িং অ্যান্ড ডেক্সট্রাস নোয়ার অফ ডাইস। মানে ভেবে দেখ একবার, শকুনির সম্বন্ধে বর্ণনা দেখ। ডেক্সট্রাস নোয়ার অফ ডাইস, ডেক্সট্রাস মানে একদম স্কিলফুল, মানে যে ডাইস খেলাটার খুঁটিনাটি জানে, যে ডাইস খেলাটাকে একবারে গুলে খেয়েছে যাকে বলি আমরা, মানে একজন দক্ষ ডাইস খেলোয়াড়, সে শকুনি থাকবে। ভিভিমসতি, চিত্রসেনা দ্য প্রিন্স, পুরুমিত্রা, জয়া অ্যান্ড সত্যব্রতা, এই নামগুলো মাথায় রাখবি। শকুনি, ভিভিমসতি, চিত্রসেনা, পুরুমিত্রা, জয়া অ্যান্ড সত্যব্রতা, এই ছজন যখন জিজ্ঞেস করলো যুধিষ্ঠির যে কারা কারা আর এই গেম অফ ডাইসে উপস্থিত থাকবে, অ্যাট দ্যাট মোমেন্ট বিদুরা রাদার ডিক্লেয়ার্স দ্য নেম, যে এরা কিন্তু এই শকুনি থেকে শুরু করে, এই সত্যব্রতা থেকে শুরু করে, জয়া, পুরুমিত্রা, চিত্রসেনা, এরা কিন্তু এই গেম অফ ডাইসে অংশগ্রহণ করছে। দেয়ার আর দ্য মোস্ট ডেঞ্জারাস গ্যাম্বলার্স। যুধিষ্ঠির খুব ভালো করে জানতো এই প্রত্যেকে কিন্তু ভেরি ডেঞ্জারাস, ভেরি স্কিলফুল, ভেরি ডেক্সট্রাস, ভেরি উইকেড এরা গ্যাম্বলার্স, হু আর সার্টেন টু ইউজ অল দেয়ার ট্রিক্স। তারা যত রকমের ছল কৌশল আছে সমস্ত অ্যাপ্লাই করবে, এটা কিন্তু একেবারে যুধিষ্ঠির নিশ্চিত ছিলেন। অ্যাট দ্য গেম কনসিডস যুধিষ্ঠিরা, বাট হি ক্যান নট ডিক্লাইন ধৃতরাষ্ট্রাস ইনভিটেশন। দেখবি যুধিষ্ঠির সম্বন্ধে সত্যবাদী তো বলা হয়ই, তার সম্বন্ধে আরও একটা কথা সত্য, সেটা হচ্ছে ন্যায়পরায়ণ, দায়িত্ব যার কাছে সবচেয়ে বড়, রেসপন্সিবিলিটি যার কাছে সবচেয়ে বড়, ন্যায় সবচেয়ে বড়। যেহেতু ধৃতরাষ্ট্র এই আমন্ত্রণ জানিয়েছেন এবং ধৃতরাষ্ট্র তার কাছে যেহেতু গুরুজন, তার কাছে যেহেতু সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তি, রেসপেক্টফুল পার্সন, সেহেতু যুধিষ্ঠির জানা সত্ত্বেও যে এই গেম অফ ডাইসে আমি এই চিত্রসেনা, শকুনি, পুরুমিত্রা, সত্যব্রতা এদের সামনে কিচ্ছু নই, এরা হচ্ছে ভেরি স্কিলফুল, সমস্ত রকম স্কিল, সমস্ত রকম ট্রিক, উইকেডনেস এরা অ্যাপ্লাই করবে, তা সত্ত্বেও একমাত্র ধৃতরাষ্ট্রের যে আজ্ঞা, সেই আদেশ, সেই অর্ডার মানার জন্য সে কিন্তু মত দিচ্ছে। দেখো, বাট হি ক্যানট ডিক্লাইন, ডিক্লাইন মানে কি নাকচ করে দেওয়া, ধৃতরাষ্ট্রের ইনভিটেশন, অ্যান্ড ইফ চ্যালেঞ্জড বাই শকুনি, ওয়ান্স চ্যালেঞ্জড আই উইল নট রিফিউজ, ফর সো আই হ্যাভ সোয়ান ফর ইটার্নিটি। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে আমি পিছিয়ে আসবো না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। এবং অ্যাজ এ রেজাল্ট অফ ইট যুধিষ্ঠিরা অ্যাকসেপ্টস দ্য প্রপোজাল। তাই যদি জিজ্ঞেস করা এখানে, যুধিষ্ঠিরা ভালো করে জানা সত্ত্বেও যে সমস্ত স্কিলফুল, ডেক্সট্রাস, উইকেড
গ্যাম্বলার্সরা পার্টিসিপেট করবে এই গেম অফ ডাইসে, তা সত্ত্বেও সে কেন রাজি হলো? দুটো কারণে, এক, বিকজ অফ দ্য ইনভিটেশন অফ দ্য রেসপেক্টফুল ধৃতরাষ্ট্র, হি ক্যানট ডিক্লাইন ইট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যদি চ্যালেঞ্জ কেউ করে তাকে, সে কিন্তু সেই চ্যালেঞ্জ অংশগ্রহণ করতে বা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে দৃঢ় প্রতিজ্ঞ। হি সেটস আউট উইথ দ্রৌপদী, হিজ ব্রাদার্স অ্যান্ড অল দেয়ার রেটিনিউ মানে অনুচরবৃন্দ, মানে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী এবং আরও পাণ্ডবদের যে ক্লোজ অনুচরবৃন্দ, অনুগামীরা, সবাইকে নিয়ে তারা রওনা দিচ্ছে হস্তিনাপুরের দিকে ইন অর্ডার টু পার্টিসিপেট ইন দিস গেম অফ ডাইস। ফর হস্তিনাপুর দ্য নেক্সট ডে, Vaishampayana, the narrator, comments, fate takes away our reason. সত্যি কথাই, ভাগ্য যখন কোনো মানুষকে ভুল পথে চালিত করে না, তখন আমরা কিন্তু যুক্তি, উচিত, ন্যায় এসব বিচার করি না। তুই ভেবে দেখবি, এরকম অনেক সময় আমরা অনেক ক্ষেত্রে এমন অনেক সিদ্ধান্ত নিই যেগুলো পরবর্তীকালে যখন আমরা ম্যাচিওর অবস্থায় ভাবি, নিজেদেরকে মূর্খ বলে মনে হয় কী বোকার মতন এই সিদ্ধান্ত নিয়ে। সব ক্ষেত্রেই, পড়াশোনা বল বা যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা এরকম সিদ্ধান্ত অনেকবার নিয়েছি। আসলে কি বলতে কি, তখন কেন আমরা রিজন, যুক্তি এইসব কথাগুলো ভাবিনি? একটাই কারণে, ভাগ্য আমাদেরকে সেই দিকে নিয়ে গিয়েছিল। যখন মানুষকে ভাগ্য কোনো দিকে নিয়ে যায় না, তখন রিজন আর কেউ ভাবে না। অ্যাজ গ্লেয়ার ব্লাইন্ডস দ্য আই, যেমন হঠাৎ করে চোখে যদি সূর্যের আলো পড়ে, কোনো তেজি রশ্মি পড়ে, উজ্জ্বল আলো যদি পড়ে, মানুষ যখন এক মুহূর্তে যখন দেখতে পায় না, এক্স্যাক্টলি সেভাবেই যখন ফেট মানুষকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়, তখন কিন্তু মানুষ যুক্তি, ন্যায়, উচিত, অনুচিত সব ভুলে যায়। ম্যান বাউন্ড অ্যাজ উইথ নুজেস, নুজ মানে ফাঁস, ঘোড়াকে বা নানা রকম পশু দেখবি ধরার জন্য ফাঁস ইউজ করা হয়। যখন ভাগ্য মানুষকে বিপদের দিকে নিয়ে যায়, তখন সেই ভাগ্য কিন্তু ফাঁসের মতো মানুষের গলায় আটকে ধরে। ওবেজ দ্য প্লেসেস ওয়ে, ঠিক যেভাবে যে ওই ফাঁসকে আটকায়, সে যেমনভাবে চালিত করতে চায়, সেভাবে যেমন চালিত হয় সেই পশু, এক্স্যাক্টলি ফেটকে এখানে পার্সনিফাই করা হয়েছে। ফেটকে এখানে সেই যে ফাঁস দেয় তার সঙ্গে তুলনা করা হয়েছে। ফেট যখন মানুষকে কোনো বিপর্যয়ের দিকে নিয়ে যায়, তখন কিন্তু রিজন, লজিক, র্যাশনালিটি এই সব কিছু কিন্তু কাজ করে না। তাহলে দুটো পয়েন্ট আমরা দেখলাম আজকের ক্লাসে আমরা এখনও পর্যন্ত। একটা হচ্ছে ব্যাক ইন হস্তিনাপুর, আর হচ্ছে ভিদুরাজ ডিসেন্ট। কী কী দেখলাম দেখবি, হস্তিনাপুর আসার পর একদম ছোটো ছোটো করে ভেবে নে। শকুনি ধৃতরাষ্ট্রকে জানাচ্ছে গ্রিভিয়েন্স অফ দুর্যোধনা, ধৃতরাষ্ট্র বুঝতে পারলো না কিসের কারণে গ্রিভিয়েন্স, আরও ডিটেলসে উল্লেখ করছে দুর্যোধন এবং শকুনি মিলে। দেন অবভিয়াসলি ভিদুরার সঙ্গে কনসাল্ট করতে চেয়েছিল ধৃতরাষ্ট্র, কিন্তু সুইসাইডের ভয় দেখিয়ে ধৃতরাষ্ট্রকে রাজি করালো দুর্যোধন। যখন ভিদুরা জানতে পারলো, সে তার আপত্তির কথা জানালো, কেন আপত্তি করতে চাইলো সেটা। ফাইনালি যে আপত্তি শুনলো না ধৃতরাষ্ট্র, তাকে পাঠানো হলো যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে গিয়ে সে আমন্ত্রণ জানাচ্ছে, কারা কারা সেই গ্যাম্বলিংয়ে অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করবে তার কথা পেলাম আমরা। এবং কেন যুধিষ্ঠির জানা সত্ত্বেও যে সেই গ্যাম্বলিংয়ে সমস্ত এক্সপার্ট, সমস্ত ট্রিকস্টাররা অংশগ্রহণ করবে, তা সত্ত্বেও সে কেন অংশগ্রহণ করলো, কেন সে রাজি হলো এই গেম অফ ডাইসে বা গ্যাম্বলিংয়ে অংশগ্রহণ করতে। ক্লিয়ার হয়েছে? দুটো ক্লাস দেখবি, গতকালের ক্লাসটা, আজকের ক্লাসটা। আমি বারবার বলছি, অত্যন্ত সিরিয়াসলি পুরো ক্লাসটাকে ফলো করবি। এখন একটু বড় বড় ক্লাস দিচ্ছি দেখবি একটুখানি, যেহেতু আমাদের মাঝখানে 15 দিনের মতন ক্লাস অফ ছিল এই ইউনিভার্সিটির আনসার্টেনিটির কারণে। শুধু এখন ক্লাসগুলো কিন্তু একটু বড় হবে, এবং সঙ্গে সঙ্গে যেদিন যে ক্লাসটা হচ্ছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে শুনে নিবি, কারণ এটা আর 2 কি 3টে দিন আমাদের লাগবে, 3টে দিন প্রিসাইজলি, তার মধ্যে আমরা কমপ্লিট করে নেবো এটা। অ্যান্ড দেন তারপরে আরেকটা দিনের মধ্যে কিন্তু আমরা শর্ট কোশ্চেন আলোচনা করবো। অর্থাৎ টোটাল যদি 4 ডেজ, এই 4 ডেজের মধ্যে কিন্তু ডাইসিংয়ের মতন একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা কিন্তু আমরা কভার করে নেব। এবং এখান থেকে যাই কোয়েশ্চেন পড়ুক, 2 কি 3টে কোয়েশ্চেন মিনিমাম থাকবেই। 3টে ভেবে দেখ, আর 5টার মধ্যে যদি 3টে আমার এখান থেকে হয়ে যায়, কোর্স 3 এর তো অলরেডি 4টে আমরা এলইজি থেকে পাবোই। এখান থেকে যদি আমরা এটা ভালো করে নিই, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। আর লং তো কোর্স 3 হয়েই গেছে। একটু সিরিয়াসলি কিন্তু ক্লাসগুলোকে ফলো করবি।